আল্লাহর হাবিবে ফরমাইন হে উম্মে ফজল তুমি কি স্বপ্ন দেখলা? বলে আমি স্বপ্নে দেখলাম আপনার শরীরের একটা অঙ্গ খাটিয়া আমার কুলো দেব হই যায়। এই স্বপ্নর দ্বারা আমি ওখান বুঝি আর যে আপনি জমিন আর বেশি দিন বাঁচিতা নাই। আল্লাহর হাবিবে মুস্কি আসি দিয়া জানাইন হে উম্মে ফজল তোমার এই স্বপ্নর অর্থ যে আমি জমিন থেকে কিছুদিনের ভিতরে যাই মুগি অর্থ ইটা নাই। ইয়া রাসূলুল্লাহ এটার অর্থ কি? বলে আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় বেশি দিন যাইতো না একজন ছেলে সন্তান ভাইবা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেদিন হযরতে হাসান হুসাইন জন্ম নিলা, 3 ভাই হাসান হুসাইন মুহসিন। মুহসিন সারা ছোট, তাই ছোটবেলা ইন্তেকাল হয়ে গেছে। জন্ম নেওয়ার পরে উম্মে ফজল সে বাড়িতে আসেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর হাবিবে তশরিফ নিছেন। নেওয়ার পরে গোসল দেওয়াইয়া হযরতে হুসাইন রে আল্লাহর হাবিবের কুলো দেওয়া হয়। আল্লাহর হাবিবে তাহনিক করলা, ডান খানো আজান বাম খানো একামত, খেজুর চাবাইয়া লফ উঠাইন। আল্লাহর হাবিবের মুখর লফ মোবারক খাজুর চাবাইয়া ওঠা জিব্বাত দিলা। সবচেয়ে প্রথমে পালা মানুষের লফ যাওয়ার পরে আল্লাহর হাবিবে নাম রাখলা হাসান। সুমা দেন কুলো লইয়া মুখ বাসাইয়া খান্দন আরম্ভ হল্লা। ও হুসাইন জন্ম নিয়ে আল্লাহর নবীরে খান্দাইছলাই। জন্ম নেওয়ার পরে কুলো লইয়া তোমার নানায় খান্দিতরা। আজ 1384 বৎসর ফুরিও তোমার নানাজির উম্মতে তোমারে বুলিলা না। উম্মে ফজলে দেখিয়া জিজ্ঞাসা করতা সাহস পাইন না খান্দিতরা কজনে? 2 জনে। ইতিমধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে তশরিফ আনলা। আনার হরে সুজাতান কামরাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কামরাত না ঢুকি আল্লাহর হাবিব যেখানে আরাম বসিয়া রয়েছেন সে জায়গাতে তশরিফ নিলা। গিয়া দেখলা আল্লাহর হাবিবে হযরতে হুসাইন রে কুলো লইয়া খান্দিতরা। হযরতে আলী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার মা আমার বাবা 10 জন কুরবানি দিতে সময় লাগতো নাই। আমার ছেলেরে আপনি কুলো লইয়া খেনে খান্দ। আল্লাহর হাবিবে ফরমাইন আলী তুমি সবর করো, ধৈর্য ধরিলাও। হযরত আলী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি ধৈর্য ধর্ম খান্দনের কারণ কিতা? বলে ধৈর্য ধরার পরে হইম আগে নাই। তখন হযরত আলী ফরমাইন আমি ধৈর্য ধরছি ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর হাবিবে ফরমাইন ও আলী আমি যে খান্দিয়ার তোমার ছেলেরে কুলো লইয়া মুখ বাইসাইয়া খান্দিয়ার কারণটা হইল একদিন আমার উম্মতে আমার হুসাইনর গলা কাটিয়া কারবালাত ফালাইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। শুনিয়া হযরত আলী খান্দন আরম্ভ হল্লা। এখন কজনে খান্দিতরা? 3 জন। হযরত আলী চক্কের জল মুছিয়া আস্তে আস্তে ফাতিমা যে কামরাত আছেন সে কামরাতে তশরিফ নিলা। ফাতিমায় মুখ বাসাইয়া জানাইন হে আলী হে স্বামী আপনি খান্দ খেনে? আপনি দুঃখে খান্দ না সুখে খান্দ? কেননা আপনার দুঃখে আমি দুঃখী হইতে হইব, আপনার সুখে আমি সুখী হইতে হইব। হযরত আলী ফরমাইন ফাতিমা দুঃখের খান্দন একজাত, সুখের খান্দন অপরজাত। হে স্বামী আপনি কোন দুঃখে খান্দরায় আমারে কও। হযরত আলী ফরমাইন আমি আমার মুখে হওয়া সম্ভব নয়, তুমি তোমার আব্বার কাছে যাও গিয়া দেখিয়াও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় চাদর লাগাইয়া আল্লাহর হাবিব যেখানে বসিয়া রইছেন সেখানে হযরতে ফাতিমা হাজির হইলা, উপস্থিত হইলা। গিয়া দেখলা রাসূলুল্লাহ মুখ বাসাইয়া খান্দিতরা কুলো লইয়া। উম্মে ফজলে খান্দইন, আলীও খান্দইন। হযরতে ফাতিমায় জিজ্ঞাসা করলা আব্বা আমার ছেলেরে কুলো লইয়া আপনি খান্দ? উম্মে ফজলে খান্দইন, আলীয়ে খান্দইন। ও আব্বা কোন কারণে খান্দরায় একবার তা আমারে কও না। রাসূলুল্লাহ ফরমাইন ফাতিমা তুমি ধৈর্য ধরো। ফাতিমায় ফরমাইন আব্বা আমি ধৈর্য ধর্ম খান্দনের কারণটা আপনি আগে কও। রাসূলুল্লাহ ফরমাইন রে ফাতিমা তুমি ধৈর্য ধরো। ফাতিমায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ বেশি দিন হইছে না, মাত্র 3 বছর। আপনার কুলো যে ছেলেরে দেব হইল তখনিক করলা মুখ বাই সাইলা সাইয়া ফারিহু ফারহাম শাদীদা। বুখারী শরীফ ফারিহু
সারায় খুশি করছে জমা ফারহান সাদিদা। আর কারণ কি কোন খারে কুলো লইয়া খান দিসলা? মক্কার মানুষ গেলাম ইয়াসরিব, তখন নাম আসলো ইয়াসরি। গিয়া তারা জানাইলা যে আমরা 500 বছর থেকে একটা রাস্তা পাই আটিয়া এমন একজন জন্ম নিলা, তান বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। আমরা রিফত তারে তাইন বন্ধ করিলেইতা যাইন। আস্তে আস্তে তান সঙ্গে কিছু লোক হল, কিছু মানুষ হল লোক লইত্রা। আমরা আপনার কাছে আইছি, তারে কিভাবে বন্ধ করা যায়? তারা হইলা তোমরা মানুষ যাইতে দিও না বলে এটা আমরা ঠিক আছে, আর একটা মানুষও তান্দারও যাইতে দিতাম নাই। কিন্তু এরার মধ্যে বেটাই না সইন, বেটি না সইন, তারার তো বংশ বাড়িব, এরা তো মানিয়া বইবা। তারা হইলা আমরা টাইম পয়সা দেও, টাকা দেও, এমনি আমরা টাইম নিলা ব্যবস্থা আছে এমন জাদু করিয়া রাখবো একটা ছেলে সন্তান আর এরা সন্তান আদি এরা হইত নাই। দম লইছেন নি দিছুন পয়সা রৌজবানার যেটা আসলে দীর্ঘ হ্যাঁ দিয়া তারা হইলা যাও, আর জীবনেও একটা ছেলে আর তারা ভাইতো নাই, আর ইন লগ বেশি লইতা নাই, আর মানুষ বাড়িতা নাই। মক্কা তাইলা আইয়া হইলা জানি রাখো, তুমি তাই যেগুলো গেছো গেছো, তোমার তানোর সন্তান আদি আর হইতা নাই, আমরা তোমার তানোর তাবিজ করিয়া লইয়া আইছি। সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর খেদমত জানেন, ইয়া রাসূলুল্লাহ এরা তো এখন ইজাত মাতমাতে আল্লাহর নবী ফরমান যেটা জমিন আইবার কেউ বন করা সম্ভব নয়, পানি বান্ধি তুই আর যাইতো না যে খাবো হইব। রুহানিতে কতজন মানুষ এই জমিন আইতা ঠিক করা আছেন না, আপনি ঠিক করতে হয়, বন করা যাইব না নি। ফেরাউনের হাজার হাজার ছেলে অকল খাটিছিল মুসারে জমিন আইতা না করি পারছেন নি মন করতো, এ ফালিছে এ ফালিছে না নি ফেরাউন্ডি, ফেরাউনে মুসারে ফালিছেন না না। মিশিরও 8টা ফেরাউন আছে, নাম ফেরাউন নাই, যেন হিনর বাদশা যারা ওই বাতারা রূপা দিল ফিরাউন। 8টা ফেরাউন আছে, 7টাতে ঔষধ দিয়া রাখা হয়েছে, আর 8 নম্বর ফেরাউন যে হয়েছে এগুলোর শরীরও স্প্রে করা লাগে না, ঔষধ দেওয়া লাগে না, তার শরীর ভাঙ্গে না, কোরআন শরীফও রইয়া যায়, আর বদন এখনো রইয়া গেছে ভাঙ্গে না। এখানে জানি রাখ তুই নেক নবীরে কুলো লই লইসলে, এর কারণে তোর শরীরটা ভাঙ্গে না, তোর শরীরটার মাঝে ঔষধ দেওয়া লাগে না। আরে ফেরাউন যদি মানি লইতে বেশ তো হামাই গেছলে গিয়া আর সে নিবন করতো। সর্বপ্রথম যখন সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল কুবাত প্রথমে অবস্থান করলা। সর্বপ্রথম যাই জন্ম নিসলা আউয়ালু উলিদাল ইসলাম, বাবাও মুসলমান মা মুসলমান। ইনকে বুখারী শরীফের হাদিস আমি বানাইয়া হইয়ান না, আবু বকর সিদ্দিকর বাবায় পরে ইমান আনছেন প্রথমে নাই। আবু বকর সিদ্দিকর বাবা প্রথমে মুমিন আসলানা, উমরের বাবাও মুসলমান আসলানা, উসমানের বাবাও মুসলমান আসলানা, আলীর বাবাও মুসলমান আসলানা। সর্বপ্রথম যাই জন্ম নিছেন বাবাও মাও মুসলমান বাবাও মুসলমান। ইনকে মার নাম আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু, বাবার নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জন্ম নেওয়ার পরে যখন গোসল দেবাই আল্লাহর হাবিবের কুলো দিলা, দেওয়ার পরে সাহাবায়ে কেরাম সহ আল্লাহর হাবিবে খুশি হল্লা, ফারিহু ফারহান শাদীদা। আব্বা 3 বছর আগে যাই জন্ম নিলা, কুলো লইয়া সারায় হাসিলায়, সারায় খুশি হল্লায়, আনন্দ হল্লায়। 3 বছর পরে আমার ছেলে কুলো লইয়া আপনি এখানে খান্দ আব্বা একবার হ। আল্লাহর হাবিবে ফরমাইন, মা গো তুমি ধৈর্য ধরিলাও, তুমি ধৈর্য না ধরা পর্যন্ত আমি তোমার কাছে শব্দ কোন কারণে খান দিয়ার কারণটা হইতাম নাই। তখন মা ফাতিমায় ফরমাইন, আব্বা আমি ধৈর্য ধরলাম। রাসূলুল্লাহ ফরমাইন, মা আমি তোমার ছেলেরে কুলো লইয়া খান দিয়ার, তোমার ছেলেরে একদিন আমার উম্মতে কারবালার জমিনও গলা খাটিবা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রুবাত দাঁড়াইয়া রইতে পারেন না, বই না খান্দন আরম্ভ করেন, আব্বা ই কি খবর আপনি আমারে কইলা? আব্বা আমি মা হইয়া জমিনও ধৈর্য ধরা সম্ভব হবে না। আমি যখন শুনবো আমার ছেলেরে কারবালার জমিনও কাতল করা হয়ে গেছে, মারা হয়ে গেছে, জবেহ করা হয়ে গেছে, শহীদ করা হয়ে গেছে, আমি মা হইয়া জমিনও ধৈর্য ধরতাম পারতাম না। ও আব্বা ই অর্ডার খেয়ে দিছে বলে জিবরিল থানে ডাক দেও,
ডাক দিয়া নখন অর্ডারটা ফিরাইয়া নিতা আমি মা হইয়া জমিনও ধৈর্য ধরতে পারবো না। সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। রাসূলুল্লাহ ফরমাইন মা তুমি চিন্তা করডা তুমি খবর পাইবা আর ধৈর্য ধরতে পারতে না। মা জানি রাখো আমার নাতির গলা যেদিন মানুষে কারবালার জমিনও কাটি ফেলাইবা আমি জমিনও থাকতাম নাই, তুমিও জমিনও থাকতাই নাই, তোমার স্বামী আলী যাই না সন্তাই ন জমিনও থাকতা নাই, তোমার বড় ছেলে হাসন দিন জমিনও থাকতা নাই। রাসূলুল্লাহ যখন ফরমাই দেখানো সে আগে মরব সে বাদে মরব চ্যালেঞ্জ। আল্লাহর হাবিবে যেভাবে ফরমাইছিলা কোনো ব্যতিক্রম নাই। সর্বপ্রথম আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় লইলা 6 মাস পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায়। 41 হিজরিত হযরতে আলী, 51 হিজরিত হযরতে হাসান। আল্লাহর নবী ফরমাইছিলাম রাখেও জমিনও থাকতাম নাই। ও আব্বা এত অসহায় অবস্থায় নিয়ে আমার নাতির আমার ছেলেরে মানুষে কাটিবা বলে হা। ও মা তুমি ধৈর্য ধরো। ফাতিমায়ে ফরমাইন আব্বা আমি সবর করলাম ধৈর্য ধরলাম, তবে একটা কথা আমি আপনার কাছে জানিলাই আমি পূর্ণভাবে সবর করব বলে। মা গো কোন কথা? এদিন আমার ছেলে সৎ পথে থাকিয়া গলা কাটাইবা না অসৎ পথে থাকিয়া গলা কাটাইবা? কি মা? রাসূলুল্লাহ ফরমাইন ফাতিমা জানি রাখো আমার নাতি তোমার ছেলে এদিন সৎ পথে তাকিয়া গলা কাটাইবা। মর্দে হক বাতিল से हरगिज़ खौफ कहा सकता नहीं, सर काटा सकता है लेकिन सर झुका सकता नहीं। হযরতে ফাতিমায়ে ফরমাইন আমি ধৈর্য ধরলাম, এখন আস্তে আস্তে খান্দনটা খালি বাড়ির যাইন খবর পাইন তাইন খান্দন। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাতে আনিল না দিও আমার বাতে মাশাআল্লাহ ডাইল দেখি আর দুইও না মিষ্টি আছে মিষ্টি। আচ্ছা আমি একটা বুঝতেছি না আপনারা কিন্তু কি জানেন মানে তাও আমার কিছু দিন জানি দেখো 8টা বছরের 4-5টা হয়ে গেল পয়লা সালাদে খাওয়াইলার বাদে আনুন মিটটা আনুন বাদে না আগে কি আগে মিটটা খাই দেখি তো কি এটা অসুবিধা কিটা? এটা এক সুন্নত মনে রাখবা। খার সুন্নত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পরে মিঠা খাইতা আইজো আমরা পালন করি নি না না আমরা আমার পরে ডাইল দিকে আর দইলা বাদে ইস আজ খানে বইলাম না এত ধৈর্য ধরি বকুয়া মিষ্টি হইবা। হ্যাঁ আর আপনারা যেভাবে বইছেন আপনারা পাইবা ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।